আমরা দেখতেছি আপনাদের শরীরে কত রক্ত, আমরা দেখতেছি আপনাদের কত হেরাম। নোয়াখাইলে দেখেছেন, নোয়াখাইলে তো সাহস দেখেন নাই। গেছে গেছে গেছে, মাথা ফুরে গেছে। মানুষের তো খাইয়ে দেয় কাম নাই, হাগলের সাথে দেখাইবো হেডাম। আর এইভাবে রাস্তাঘাটে চিল্লাইয়া কামানো জানা শুনা। এই বেটা ঠিকই কইছে। আসলে আন্দোলন আর বিক্ষোভ মিছিল করে সুনাম কামানো যায় না। এর লেগে তো 5ই আগস্ট 2024-এর কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা রাস্তাতে মিছিল মিটিং আন্দোলন বিক্ষোভ করছে, তাদের কোনো সুনাম নাই। এবং কি 1947, 1948, 1952 সালে যারা ভাষা আন্দোলন করছিল, তাদেরও কোনো সুনাম নাই। এবং কি রাজনৈতিক দলের নেতা কর্মীরা দাবি আদায়ের জন্য যেসব আন্দোলন বিক্ষোভ মিছিল করে, তাদেরও কোনো সুনাম নাই। সুনাম কামাইতে হইলে এরকম এই গাঁজাখোরের মতো ফেসবুকের মধ্যে আইয়া খোঁচা মাইরা ভিডিও বানাইতে হইব। কারণ খোঁচা মারি ভিডিও বানাইলে অনেক সুনাম কামানো যায়। বিভাগের জন্য একবারে হইয়া গেছে উতাল ফাতাল। নোয়াখালী বিভাগ এটা আমাদের 1 কোটি মানুষের প্রাণের দাবি। আর সেই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করব, মিছিল মিটিং করব। তাতে তোমার এত কিসের চুলকানি? তোমার যদি হয় চুলকানি, গুলিস্তানের মোড় থেকে মলম কিনা লাগাও তাড়াতাড়ি। অথচ নোয়াখালীতে সবার আগে দরকার একটা মানসিক হসপিটাল। মানসিক হাসপাতাল শুধু নোয়াখালীতে না, পুরো দেশেই দরকার। কারণ মানসিক স্বাস্থ্য সবার জন্য গুরুত্বপূর্ণ। আর একটা জেলার মানুষকে ছোট করে কথা বললে নিজের মানসিকতাই প্রকাশ পায়। সো নোয়াখালীতে যদি মানসিক হাসপাতাল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর সে মানসিক হাসপাতালের মধ্যে এদের মতো কুমিল্লার অনেক মানসিক রোগীগুলো আছে, তাদেরকে সবার আগে ভর্তি করানো হবে ইনশাল্লাহ। জেলার নাম দিছে নোয়াখালী, আমি তো এটির মাথায় পুরা খালি। হ্যাঁ ঠিক আছে, আমাদের নোয়াখালীদের ফোলাফাইনদের মাথা খালি। এর লেগেই তো 20 জন ধনী জনের তালিকায় 13 জনই হচ্ছে নোয়াখালী। 64 জেলার মধ্যে সবচাইতে ধনী জেলার মানুষ হচ্ছে নোয়াখালী। এবং কি 64 জেলার মানুষদের ভিতরে সবচাইতে যদি ট্যালেন্টেড কোনো পার্সন থেকে থাকে, সেটা হচ্ছে দেখে নোয়াখালী। এটা সবাই বলে। তো সেজন্যই হয়তো নোয়াখালীর মানুষদের মাথা খালি। আর একটা কথা, গাঁজা খাইলে ভালো গুলা খাইস, মেয়াদ উত্তীর্ণ গাঁজা মাজা খাইয়া উল্টাপাল্টা কথাবার্তা বলিস না। যাদের কথাবার্তা নেই কোনো ব্যালেন্স, যাদের ভিতরে নেই কোনো সেন্স। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আঙ্গ কথাবার্তার নাই কোনো ব্যালেন্স, আঙ্গ নাই কোনো সেন্স। তো তাহলে তুই এত জেলার মানুষ থাকতে তুই কিলে নোয়াখালী করলে ভিডিও বানাও রে? এগুলো তো সেন্সই নেই, কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। তো তুই এগুলো কিলে ভিডিও বানাও রে খোঁচা মারি মারি? ও আচ্ছা, এগুলো ভিডিও বানালে তো ভিউ হয় আইডির মধ্যে। কেন অন্য জেলার হলে বানালে তো হিকে ভিউ হয় না? হ্যাঁ, তোর আইডির মধ্যে যদি 101 ভিডিও হয়, 101-এর মধ্যে 14 আঙ্গ নোয়াখালীর মানুষ দনরে লইয়া হেতে ভিডিও বানায়। কারণ ওই ভিউ হয় যে হেয়ার লাইন। নোয়াখালীরা একা হাগল খায় না, বুঝছিস নি? হাগলামি কম করি কর। আমি বুঝিনি এটি ছিল কোন স্কুলের ছাত্র। পুরো দেশের কাছে নিজেরাই নিজেদেরকে বানাচ্ছে হাসির পাত্র। আমরা নোয়াখালীর কোন স্কুলের ছাত্র হিয়ান তুই কেন করতে পারবি? তোর বাইসে কুমিল্লা, তুই কুমিল্লারই। তোর তুই নোয়াখালীর খবর কেন করতে পারবি? আর আমরা নোয়াখালীরা দেশের কাছে হাসির পাত্র হইয়ে না কিয়ের পাত্র হইয়ে, হিয়ান তো আমরা ভালো করে জানি। হিয়ান তো কি তোর চিন্তা করান লাগবে না? বাবুরে আইসে হাতে মারতে মাসির দরদ বেশি দিয়ে গেলে হায় গেল। বানাও, আরো বানাও, মানুষে তো বাবুয়ে কয়। অন্য জেলার মানুষেরা ঠিকই বলে ভালা, তোদের মতো ইতর যারা তাদের লাগে না ভালা। এসব মেয়াদ উত্তীর্ণ গাঁজা মাজা খাইয়া উল্টাপাল্টা কথা আর বলিস না নোয়াখালীকে নিয়ে।